মানুষ তো নির্বাচন চায়, আমিও চাই, কিন্তু মানুষ কিন্তু পাগল হয়ে যায়নি নির্বাচনের জন্য। পাগল হয়ে গেছে কারা? রক্তের দাগ শুকাতে না শুকাতেই কয়েকটা পলিটিক্যাল পার্টি কবরে চলে যাবে তাদেরকে ধরে আনছেন, তাদেরকে ধরে এনে চেয়ারে বসাইছেন। তো ওনারা তো এই সকাল বিকাল ট্যাবলেট খাইতে খাইতেই সময় যায়। ডক্টর ইউনূস 3টা কমিটমেন্ট দিয়েছে: সংস্কার, বিচার এবং নির্বাচন। 3টা মেজর কাজ উনি করতে চাচ্ছেন। তো ওনার সংস্কার কোথায় হলো, বিচার কোথায় হলো? মানুষ তো নির্বাচন চায়, আমিও চাই, কিন্তু মানুষ কিন্তু পাগল হয়ে যায়নি নির্বাচনের জন্য। পাগল হয়ে গেছে কারা? রক্তের দাগ শুকাতে না শুকাতেই কয়েকটা পলিটিক্যাল পার্টি যে নির্বাচন 90 দিনের মধ্যে দিতে হবে, 3 মাসের মধ্যে দিতে হবে। বিপ্লবোত্তর একটা পরিবেশে যেখানে সব কিছুই একটা হচপচ হজবরল অবস্থা, সেখানে কোনো পলিটিক্যাল পার্টি দায়িত্বজ্ঞানহীনভাবে নির্বাচন চেয়ে বসল। বরঞ্চ তাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম, আমিও একজন জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, আমরা আশা করেছিলাম যে দেশটাকে সবাই মিলে একটা স্ট্যাবিলিটি থেকে নিয়ে যাবে। কারণ পলিটিক্যাল পার্টিগুলোর কিন্তু দায়িত্ব আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ দি পলিটিক্যাল মাস্টার্স হুইল ডাইরেক্ট দি নেশন, লিড দি নেশন। তো সবাই কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর কাছে দিকে তাকিয়ে থাকে যে তারা আমাদেরকে নেতৃত্ব দেবে, দেশ ও জাতির জন্য ভালো কাজ করবে, সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবে, রাষ্ট্রের স্বার্থের জন্য কাজ করবে। কিন্তু আমরা দেখলাম যে হুড়মুড়ি খেয়ে পড়ছে। ফাইন, এটা আমি অপরাধ বলছি না, সমালোচনা এটা করেছে, এটা বাস্তব, এটা সত্য, আমরা দেখেছি, আমার এই দুই রাজনৈতিক ভাইও জানেন, দেখেছে। ফাইন। তো ডক্টর ইউনূস কি বিচারের জন্য কিছু করতে পেরেছেন? বিচারটা শুরু হয়েছে কিছু মাত্র, বাট আমি বলবো যে ওনার উচিত ছিল বিচারটা আরো বেশি এগিয়ে নেওয়া। আচ্ছা, পারে নাই, বাধাগ্রস্ত হয়েছে, এটা তার ব্যক্তিগত দোষ না, একটু পরে আসছি কেন পারেন নাই। এবং সংস্কারগুলো এগিয়ে নেওয়া, আমরা ওই কি নাম প্রফেসর আলী রিয়াদ সাহেবকে বসতে দেখেছি, উঠতে দেখেছি। উনি তো অ্যাটলিস্ট 8টা ডিভিশনে যেতে পারতেন যে মানুষ কি চায়, কোনভাবে সংস্কার করা দরকার। কৃষিবিদ ইনস্টিটিউটে একটা সেই 2 days ডে লং সেমিনার ছিল, আমি সেখানে ছিলাম, তাকেও বলেছি। কিন্তু ওনার ওই এসি রুম ছেড়ে তো যাবেন না। আর বাস্তবতার উনি সে থাকেন আমেরিকা, এখানে এসে গ্রামের ছেলেটার কি দরকার সেটা উনি বুঝবেন কিভাবে? ওই যে চিকিৎসা পাচ্ছে না, তার মাকে বারান্দায় ফালায় রাখছে, দালালদের হাতে টাকা দিয়েও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, একটা সিট পাচ্ছে না, এই বাস্তবতা তো উনি দেখেন নাই। উনি তো যুগ যুগ ধরে দেশের বাইরে। তো যাই হোক, নির্বাচনের জন্য রেডি হতে না হতেই নির্বাচন ঘোষণা করলো। তো ডক্টর ইউনূস তার পারিষদবর্গকে অখাদ্যগুলোকে দিয়ে বানাইছেন, যেভাবে হোক। কেউ বলে যে উনি বানাইছে, কেউ বলে যে ওয়াকার এবং আসিফ নজরুলদের প্রক্রিয়ার মধ্যে পড়ে হয়েছে, তার চয়েস ছিল না। আবার এনজিওগ্রামও আমরা দেখতে পাই। সব কিছু মিলেই ইফেক্টিভ পারিষদ না এটা। এই যে উপদেষ্টা পরিষদ যেটা আছে, এটা ইফেক্টিভ রোল প্লে করতে পেরেছে বলে আমরা কেউ মানতে রাজি না। দেখেন স্বাস্থ্য উপদেষ্টা সে কি করেছে এই আহত পঙ্গু যোদ্ধাদের জন্য। আমি নিজে গেছি, আমি নিজে তার অফিসেও গিয়েছি। তো যাই হোক, এত বিস্তৃতিতে যাচ্ছি না। মানে একটা আমি বললাম যে কোন উপদেষ্টা কি দিয়েছে। আমার স্বরাষ্ট্র উপদেষ্টা আমারই বস, কত আর সমালোচনা করবো তাকে নিয়ে। প্রতিটা আমি খুব কড়াভাবেও তার সমালোচনা করেছি। তো এখানে কি ওনার সাথে আরও 2 জন সহযোগী দেওয়া যেত না ইফেক্টিভ? আপনি সেই কবরে চলে যাবে তাদেরকে ধরে আনছেন, তাদেরকে ধরে এনে চেয়ারে বসাইছেন। তো ওনারা তো এই সকাল বিকাল ট্যাবলেট খাইতে খাইতেই সময় যায়। এই ডাইপার পরা লোকদের আইনা বসাইছেন। তো জাতিকে কি দিবে এরা? তো যাই হোক, নির্বাচনের কাছে আমরা এসেছি। তো নির্বাচনের তফসিল ঘোষণা হলো, পরের দিন হাদিকে হত্যা করা হলো। হাদি মারা গেছে আর কয়েকদিন পরে, বাট শুট করা হলো। নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করে তখনই কিন্তু নির্বাচন প্রসেস শুরু হয়ে যায় এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তার অধীনে চলে যায়। তো উনি তো এখানে দায়ী, হাদিকে বাঁচাতে পারেন নাই,
হি হ্যাজ টু টেক দি রেসপন্সিবিলিটি। বললেই হবে না যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, আইজিপি আছে। আপনাকে এখানে অংশ নিতে হবে, এর দায় দায়িত্ব আপনাকেও বহন করতে হবে। আর আমার মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি সাহেব, ওনারা কি করছেন আমি জানি না। আচ্ছা, সিকিউরিটি এলিমেন্ট লাগে নির্বাচনের পরিবেশ ঠিক করার জন্য। তো আমার পুলিশ কি রেডি? পুলিশ তো প্রথম 3 মাস থানায় হাজিরাই দেয় নাই, 3 মাস লাগছে তাদের। ছাত্ররা হেল্প করছে পুলিশদেরকে, ট্রাফিক ম্যানেজমেন্ট এবং অন্যান্য। সেনাবাহিনী সশরীরে থানাগুলো গিয়ে ম্যান করেছে, গার্ড দিয়েছে। আচ্ছা, উনি কি যথেষ্ট 2টা ব্যাচ এসআই এএসআই 2টা ব্যাচ উনি রিক্রুট করতে পারতেন না আজকে 18 মাস 19 মাসে? করেন নাই। 9 মাস, 1 বছরের জায়গায় শর্টকাট করে 9 মাস ট্রেনিং দিয়ে 2টা ব্যাচ বের করতে পারতেন। পুলিশকে কি সেই পরিমাণ জনবল দিয়ে করেছেন? পুলিশে তো এখনো 70% ডিফল্টার রয়ে গেছে, যারা হাসিনাকে সার্ভ করে গেছে কম বেশি। কেউ হয়তো সবাই যে হত্যার সাথে জড়িত তা না, বাট কম বেশি গত 16 বছরের দায় দায়িত্ব তাদের উপর পড়তায়। যাই হোক, তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই। যাদেরকে পরিষ্কার করা দরকার ছিল বা আইনের আওতায় আনানো, সব কি এনেছে? না, সত্যি কথা আনে নাই তো। তাহলে এখনো চাকরি করছে। আচ্ছা, পুলিশ নিজে এখনো কনফিডেন্ট না মামলা নিবে কি নিবে না, এই ডাইলেমাতে। গতকাল ওয়াসিম যে ছেলেটা কদমতলী থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল জানেন, ইয়ের পরে ওয়াসিম, তার একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল। জানা গেল যে এই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে না, প্রাইভেটলি অনেকে চালায়, বাট এটা তো একটা ভুয়া জিনিস। গিয়ে নিয়ে ধরে বেঁধে রাখে, তালা টালা দিয়ে মারপিট করে এই করে টাকা বংশ মাদকের ব্যবসা ছড়ায়। হ্যাঁ, ব্যবসা ছড়ায় ওরা। তাকে শনি 1টা থেকে ওখানে 1টা থেকে এনেছে। বিকজ আই টক টু একজন জুলাই যোদ্ধার সাথে আমার রাত্রে কথা হয়েছে। তো বললাম ঠিক আছে থানায় যাও। থানায় গেল। আবার আমি যখন টক শোতে ছিলাম 11:30 বা 11:15টার দিকে, তখন আমাকে মেসেজ দিল। পরে আমি দেখলাম যে মামলা নেয় নেই। ভুক্তভোগী মামলা দিতে গেছে, মামলা নেয় নেই। এখন কেন নেয় নেই? তার যে ভাইরা তাকে কিডন্যাপ করাইলো মাদকাসক্তের ওই লোকগুলো দিয়ে, ডিবির নাম বলে তুলে নিয়ে গেছে 9 জন লোক এসে মাইক্রো দিয়ে, তো নেয় নেই। তা এখন কেন নেয় নেই? ওদিকে কি থানা ম্যানেজড হয়েছে না কি? কেন? তো পুলিশ তো এখনো ফুল নির্বাচনী গিয়ারে আসে নাই, তো সিকিউরিটি এলিমেন্ট আসে নাই। আচ্ছা, আর্মি আছে, আর্মি ডেপ্লয় যখন অর্ডার হবে হবে। প্রতিদিন 2-3 জন করে খুন হচ্ছে, সব হয়তো নিউজে আসছে না। ঢাকারগুলো আমরা 1-2-তে পেয়ে যাই, উপজেলা লেভেলে যেগুলো হচ্ছে না। 10-12 জন করে আহত হচ্ছে। তো এই আর 30 দিনে, আজকে 11 তারিখ তাই না, আর 30 দিন, তো 30 দিনে 3-30, আর ইতিমধ্যে যা গেছে সব মিলে তো 100 ক্রস করে যাবে, সেঞ্চুরি করবে। তো অ্যাট দ্য কস্ট অফ দিজ লাইফস আমরা একটা নির্বাচন পেতে যাচ্ছি। আচ্ছা, এখন তো স্লো, অল্প বিস্তর, যতই দিন কাছে আসবে নির্বাচনের আরো কত কি যে হবে। এটা তো জনমনে একটা অস্থিরতা কাজ করছে, ভয়ভীতি কাজ করছে। তো আপনি নির্বাচনের পরিবেশ তৈরি না করে নির্বাচন দিলেন কেন?